আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সামাজিকভাবে আমাদের যদি আমরা ইতিহাসও ঘেঁটে দেখি, তাহলে সামাজিকভাবে মেয়েরা পিছিয়ে পড়া এবং প্রান্তিক অঞ্চলে প্রান্তিক জায়গায় আরও বেশি পরিমাণে পিছিয়ে পড়া মেয়েরা, ফলত সেখানে দাঁড়িয়ে যখন সেই প্রান্তিক মানুষজনের যারা ছেলে পুরুষ মানুষ রয়েছেন সংসারে, তাদেরই বহু জায়গায় কাগজ দেখানো যায় না, কাগজ থাকে না, সেখানে মেয়েরা আরও বেশি অত্যাচারিত, আরও বেশি তাদের অধিকার খর্ব হয়, তাদের কাগজ থাকে না। তাহলে কি সেই সমস্ত মানুষের দায়িত্ব সরকার নেবে না? তাহলে কি সেই সমস্ত মানুষ, সেই মহিলাদের দায়িত্ব, তাদের সুরক্ষা এই সরকার নেবে না? আমরা তো প্রতিদিন কোনো না কোনো নিউজ পোর্টালে খবর পাচ্ছি যে কিভাবে মহিলারা অত্যাচারিত হচ্ছে, কিভাবে তাদেরকে ধরে বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে, কিভাবে তারা সেখান থেকে কেউ ফিরতে পারছেন, কেউ ফিরতে পারছেন না। তাহলে সেই তাদের অধিকার রক্ষা কারা করবে, তাদের দায়িত্ব কারা নেবে, সেই প্রশ্নগুলো আমার রইল। আশা করি সেই প্রশ্নগুলোর সদুত্তর আমি পাবো, আমরা সবাই পাবো। মানুষ আসলে এই সমস্ত কিছু বুঝেছে। মানুষ এই যে তৃণমূল এবং বিজেপি একসাথে যে মানুষের বিরুদ্ধে ফিট করেছে, তারা যে একসাথে লড়াই করছে, তারা একই জিনিস চাইছে, কোথাও গিয়ে অন্যভাবে ঘুরিয়ে নাক ধরছে, কান ধরছে, অন্যভাবে বলছে, কিন্তু সেই জিনিসটা আমরা বুঝতে পারছি, সেই জিনিসটা বাংলার মানুষও বুঝতে পারছে। বাংলার মানুষ বাংলাকে বাঁচানোর জন্য লড়াইয়ে নেমে পড়েছে। আগামী দিনে দেখা যাবে তারা নিজেদের হকের অধিকার কিভাবে তারা কেড়ে আনতে পারে, এবং বাংলার মানুষ সেটা বুঝিয়ে দেবে। ধন্যবাদ।